बेगुनाह गुज़श्ते बर्बा साअते बहुदूरे दिल न करो दम ताअते गुनाहगार हम गुनाहगार हम गुनाहगार तू रहीम तू करीम तू गफ्फार अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है अल्लाह अल्लाह तू मेरा गफूर है अल्लाहु अकबर रे बनि आदम अल्लाह रब्बुल आलामीन सूरत आले इमरान 135 নম্বর আয়াত দুনিয়ার ঈমানদার বান্দা বান্দীদেরকে উদ্দেশ্য করে বলে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম আল্লাহ কয় হে আমার ঈমানদার বান্দা বান্দীরা গো তোমরা পাপাচার করে অন্যায়ের কাজ করে গুনাহের কাজ করে তোমরা যখন নিজেরা নিজেদের উপর অত্যাচার করবা জুলুম করবা তোমরা পাপাচার গুনাহের কাজ অন্যায়ের কাজ করার পর তোমরা আমি আল্লাহকে স্মরণ করো জবান খুলে বলুন কাকে আর জোরে বলুন কাকে আল্লাহ কে ঈমানদার মুসলমান গুনাহের কাজ করবা পাপাচার করবা করার পর আমি আল্লাহকে এক নাম্বার স্মরণ করবা দুই নাম্বার ওই গুনাহের জন্য আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবা ওয়া মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ আল্লাহ কহে আমার বান্দারা গো ভালো করে শুন তোমরা গুনাহ করবা কিন্তু maaf করার মালিক আমি আল্লাহ বান্দা গুনাহ করে কি করে না আর জোরে কোন আল্লাহু আকবার এর বলি আদম বান্দা যখন নাকি ঘুম থেকে উঠে সকাল বেলা ঘুম থেকে উঠার পর রাতে শোয়ার আগ পর্যন্ত পাপের মধ্যে নিমজ্জিত থাকে কি বলেন ঠিক কি না আল্লাহু আকবার এর বলি আদম যখন নাকি সন্তান গুনাহ করে সন্তান গুনাহ করার পর সন্তানকে সন্তানের বাপ ঘর থেকে তাড়ায়া দেয় ওই দিকে বাপ যখন নাকি তাড়ায়া দেয় সন্তান মায়ের কাছে যায় আশ্রয় চাওয়ার জন্য মাও সন্তানকে জায়গা দেয় না কারণ সন্তান এমন এক অপরাধ করলো ওই সন্তানকে ঘরে রাখার মতো না কথা বলেন ঠিক কিনা মা বাবার কাছে আশ্রয় না পাইয়া ওই সন্তান দৌড় দেয় ভাইয়ের কাছে ভাই তার ভাইকে জায়গা দেয় না এইভাবে সন্তান দৌড় দেয় তার বোনের কাছে ভাই বোনকে জায়গা দেয় না আল্লাহু আকবার রে বনি আদম আমার আল্লাহ কয় এরে বান্দা তুই গুনাহ করবি যত গুনাহ করস না কেন গুনাহের সাগরের মধ্যে নিমজ্জিত তুই হয়ে গেলি কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই তোর জন্য আমি আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে কোনো টেনশন নাই কোনো পেরেশান নাই আল্লাহ কয় বান্দা তুই আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইস না কথা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে উদ্দেশ্য করে বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ কয় ও পয়গম্বর আপনি আমার বান্দাদেরকে জানায়া দেন তারা গুনাহের কাজ করে তারা নিজেদের উপর নিজেরা জুলুম করেছে এত গুনাহ করেছে অন্তরটা পাতিলের তলার নাই কালো হয়ে গেছে আল্লাহর পয়গম্বর নবী আবার হাদিসে পাকের মধ্যে বলে জামিআ তিরমিজির বর্ণনায় বর্ণনাকারী পয়গম্বরের সাহাবা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বর নবী আমার বলে রে ইন্নাল
একটা টিপস দিলেন, জবান খুলে বলুন কয়টা? 1 নাম্বার ইস্তিগফার, 2 নাম্বার তাওবা, 3 নাম্বার কোরআনুল কারীমের তিলাওয়াত, 4 নাম্বার মৃত্যুর স্মরণ। আল্লাহর পয়গম্বর কয় এই 4টা আমল যারা করবা সুকিলা কলবু, তার কলবটা আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। আল্লাহু আকবার। রে বনি আদম, আল্লাহ রাব্বুল আলামিন কয়লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা গুনাহ করছে, গুনাহ করতে করতে অন্তরটা পাতিলের তলে নাই কালো হয়ে গেছে। হায় হায় হায়, অন্তরটা কালো, ইবাদত ভালো লাগে না, বন্দেগী ভালো লাগে না। তুমি এত পরিমাণ গুনাহ করলা, সমাজে মুখ দেখাইতে পারো না। আল্লাহ কয় বান্দা কোনো সমস্যা নাই। তুমি জিনা করলা, আল্লাহ কয় বান্দা কোনো সমস্যা নাই। আমি আল্লাহর দরবারে আস, বান্দা তুই কখন আসবি? আমি আল্লাহ তোর জন্য হাজির। আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা আয় আয় আয়, বান্দা তুই আমার রহমত থেকে কখনো নৈরাশ হবি না। আল্লাহ কয় বান্দা ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা যতই গুনাহ করো না কেন, বান্দার সকল গুনাহ মাফ করার মালিক কে? আর জোরে কোন কে? আল্লাহ। আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह दम बदन जिक्रे बगू फज़कुरूनी हक़ याद याद। ও বেশি বেশি আল্লাহ পাকের জিকির করতে পারবেন? কতক্ষণ জিকির করলে লাভ না ক্ষতি? আল্লাহু আকবার। বান্দার গুনাহ মাফ হয়। এর বনি আদম, আমার মূল আলোচনায় চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর বিশ্ব নবীকে উদ্দেশ্য করে বলেছেন, ওগো পয়গম্বর আপনি আমার বান্দা বান্দীদেরকে জানায়া দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। কাকে? আরো জোরে কোন, আরো জোরে কোন। আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহ কয় হে আমার বান্দারা গো, তোমরা আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর ইত্তেবা করো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন। আল্লাহকে কে কে ভালোবাসতে চান? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার প্রয়োজন আছে কি নাই? আরো জোরে কোন। আল্লাহ পাক আপনাকে কত নেয়ামত দিয়েছে, কত নেয়ামত দিয়েছে। প্রশ্ন হলো আল্লাহকে কেন ভালোবাসবেন? নেয়ামত দিয়েছে এই জন্য, সৃষ্টি করেছে এই জন্য, কেন ভালোবাসবেন? শুনতে চান? অনেকে উঠে চলে যাচ্ছে, কি মনে হয় ভালো লাগতেছে না? জি, আল্লাহর পয়গম্বর নবী আমার হাদিসে পাকের মধ্যে বলেন, জামিআ তিরমিজির বর্ণনাকারী পয়গম্বরের সাহাবী রাইসুল মুফাসসিরিন হিবরুল উম্মাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহর পয়গম্বর নবী আমার বলে রে, আহিব্বুল্লাহ লিমা ইয়াযুকুম মিন নিআমি। আল্লাহর পয়গম্বর নবী আমার বলে, হে আমার উম্মত, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো কাকে? আরো জোরে কোন কাকে? কেন ভালোবাসবা? পয়গম্বর কয় লিমা ইয়াযুকুম মিন নিআমি, তোমরা আল্লাহ পাকের নেয়ামত ভোগ করো, এই জন্য তোমরা আল্লাহকে ভালোবাসো। আরো জোরে কোন। এখানে এমন কে আছে যে আল্লাহর নেয়ামত ভোগ করে না? কেউ আছে? না না না, এমন কেউ নাই, এমন কেউ নাই। অথচ আল্লাহর কাছে আমরা দরখাস্ত করেছি দুনিয়াতে আসার জন্য। কথা কম। না না না, আল্লাহর কাছে আমরা দরখাস্ত করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে এই দুনিয়াতে পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক 1 নাম্বার আমাদেরকে নেয়ামত দিয়েছে। পয়গম্বর বলেছে আল্লাহর নেয়ামত তোমরা ভোগ করছো,
এই জন্য তোমরা আল্লাহকে ভালোবাসো। কি কি নেয়ামত, আমি কয়েকটি নেয়ামতের কথা সারসংক্ষেপ বলবো। এক নাম্বার, আল্লাহর নিকট আমরা দরখাস্ত করি নাই, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন আল্লাহু আকবারের বনি আদম। দুই নাম্বার, আল্লাহর নিকট এই দুনিয়াতে আমরা মানুষ হিসাবে আসার জন্য দরখাস্ত করেছি। কথা কন না না না, আল্লাহর নিকট আমরা এই দুনিয়াতে মানুষ হিসাবে আসার জন্য দরখাস্ত করি নাই, কিন্তু আল্লাহ পাক নিজ অপার অনুগ্রহে আমাদেরকে মানুষ হিসাবে পাঠাইলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান خلقنا تفضيلا। देख जा कुरान में ऐ मुहतरम मुस्तफा की उम्मती खैरुल उमाम। अल्लाह कहे बनी आदम, আমি আল্লাহ তোমাদেরকে চোখ দিয়েছি, তোমরা চোখ দিয়ে তোমরা সূরা বনি ইসরাঈলের এই আয়াতটা দেখো। আল্লাহ কয় আমি আল্লাহ আদম সন্তানকে সম্মানিত করে বানিয়েছি। আরো জোরে কোন আল্লাহু আকবারের বনি আদম। আল্লাহ পাক আদম সন্তানকে সম্মানিত করে বানিয়েছেন। শুধু এতটুকু নয়, আল্লাহ কয় ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহকে আমি আদম সন্তানকে এই নদীতে চলার জন্য লঞ্চ দিয়েছি, নৌকা দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? উপরে চলার জন্য সাইকেল দিয়েছি, হোন্ডা দিয়েছি, বাস দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? বাতাসের মধ্যে চলার জন্য উড়োজাহাজ দিয়েছি, প্লেন দিয়েছি, হেলিকপ্টার দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবারের বনি আদম। আল্লাহ কয় ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমি আল্লাহ আদম সন্তানকে সম্মানিত রিজিক দান করেছি। কেমন সম্মানিত রিজিক? আল্লাহু আকবার। ও মুসলমান যুবক ভাই, ভালো করে বুঝবেন, আমি আপনি যা যা খেতে পারি, গরু ছাগল মহিষ মোরগ ইত্যাদি অন্য অন্য পশু, তারা যা যা খেতে পারে, আমরা কি তা খেতে পারি? কথা বলেন পারি? আমাদের খানার লিমিট আছে কি নাই? কিছু আছে হালাল, কিছু আছে হারাম। গরুর গোশত গোশত, কুকুরের গোশত গোশত, কিন্তু কোরআন বলে, হাদিস বলে, শরীয়ত বলে গরুর গোশত হালাল, কুকুরের গোশত হারাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয় ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ কয় আমি আল্লাহ আদম সন্তানকে সম্মানিত রিজিক দান করেছি। এরপর আল্লাহ কয় وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا। আল্লাহ কয় আমি আল্লাহ আদম সন্তানকে অন্যান্য মাখলুকের উপর ফজিলত দিয়েছি। এই দুনিয়াতে আল্লাহ পাক কত মাখলুক সৃষ্টি করেছে আপনারা জানেন? আরো জোরে কোন। অনেকেই বলে 18,000। না, 18,000 নয়। কারণ 18,000 বললে আল্লাহ পাকের কুদরতের উপর একটা সীমা রেখা এসে যায়। আল্লাহ পাক যেমন বড়, আল্লাহ পাকের কুদরত তেমন বড়, আল্লাহ পাকের মাখলুকের সংখ্যাও তেমন বড়। অসংখ্য অগণিত আল্লাহ পাক মাখলুক সৃষ্টি করেছে। ওই মাখলুকগুলোর মধ্য থেকে আল্লাহ পাক আমাদেরকে সবার ঊর্ধ্বে মর্যাদা দিয়েছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। বনি আদম, আল্লাহ পাকের একটা মাখলুক বুঝাবার জন্য বলছি, যে মাখলুকের নাম হলো মালায়েকায়ে কেরাম, ফেরেশতা। জবান খুলে বলুন কি? আরো জোরে কোন কি? ফেরেশতা। এই ফেরেশতা কেমন মাখলুক? আল্লাহ কয় লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ কয় ফেরেশতা এমন মাখলুক, আমি আল্লাহ ফেরেশতাকে সৃষ্টি করার পর এই
ফেরেশতাদেরকে আমি আল্লাহ যখন বলেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য, তখন থেকে আজও পর্যন্ত তারা এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য আমি আল্লাহর নাফরমানি করে নাই। আর জোরে কোন। কিন্তু আমরা মানুষ হয়ে প্রতি সেকেন্ডে সেকেন্ডে, প্রতি মিনিটে মিনিটে, প্রতি ঘন্টায়, প্রতি দিনে, প্রতি রাতে, প্রতি সপ্তাহে, প্রতি মাসে, প্রতি বৎসরে গুনাহ করি কি করি না? এত সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতি গুনাহ করা সত্ত্বেও আল্লাহ পাক ফেরেশতাদের উপর মর্যাদা দিয়েছে। আরো জোরে কোন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার আমাদেরকে নেয়ামত দিয়েছে। আল্লাহর নিকট আমরা মানুষ হিসাবে দুনিয়াতে আসতে চাই নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমারে আপনারে দুনিয়াতে মানুষ হিসাবে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আমারে আপনারে মানুষ হিসাবে পাঠিয়েছে। এই দুনিয়াতে কত মানুষ আছে, কত ধর্মের আছে, কিন্তু আল্লাহ পাক বিনা দরখাস্তে আমারে আপনারে 3 নাম্বার মুসলমানের ঘরে পাঠিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন। 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আমারে আপনারে সুস্থ করে দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহু আকবারের বনি আদম, অনেক মানুষ এমন আছে মায়ের গর্ভের মধ্যে মারা যায়। কথা বলেন ঠিক কিনা? হওয়ার সময় মারা যায়, কিংবা দুনিয়াতে আসার পর কিছুদিন থাকার পর মারা যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবলভাবে দুনিয়াতে পাঠাইলেন। এরপর আজ পর্যন্ত হায়াত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবারের বনি আদম। 5 নাম্বার, আল্লাহ পাক আমার অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গকে অসুস্থ করে নাই। কান ঠিক রেখেছে, মাথা ঠিক রেখেছে, ব্রেন মস্তিষ্ক ঠিক রেখেছে, এইভাবে আমার চক্ষু ঠিক রেখেছে, হাত পাও ঠিক রেখেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ পাক আমারে আপনারে কত নেয়ামত দিয়েছে। আল্লাহ কয়, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ কহে, আমার বান্দারা গো, আমি আল্লাহ তোমাদেরকে এত নেয়ামত দিয়েছি, তোমরা গনেও শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবারের বনি আদম। বুঝাইতে চেয়েছি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মুহাব্বত করব। কেন করব? আল্লাহর পয়গম্বর কয়, লিমা ইয়াগযুকুম মিন নিআমি, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নেয়ামত ভোগ করছো, এই জন্য তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো। এরপর পয়গম্বর কয়, ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ, পয়গম্বর কয় তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো, তাই আমি পয়গম্বরকেও ভালোবাসো। সুবহানাল্লাহ। কোন। আরো জোরে কোন। মুসলমান ভাইরা আমার, পয়গম্বরকে কেন ভালোবাসবো না? পয়গম্বরের কত অবদান আমাদের উপর। এই পয়গম্বর আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সৃষ্টি না করা হতো, এই দুনিয়া সৃষ্টি করা হতো, কথা বলেন হতো না। আল্লাহু আকবার। পয়গম্বর হলেন, আল্লাহু আকবার, পুরো বিশ্ববাসীর জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পয়গম্বরকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। আল্লাহু আকবারের বনি আদম। পয়গম্বর শুধু ঈমানদারের জন্য রহমত, বিষয়টি এমন নয়। পয়গম্বর ঈমানদারের জন্য যেমন রহমত, বেঈমানের জন্য তেমন রহমত। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন। আমার কথা নয়, তাফসীরে তবারির মধ্যে ইমাম তবারি রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর বিশ্ব নবীকে পাঠিয়েছেন রাহমাতাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ, মুমিনদের জন্য রহমত, আল্লাহু আকবার, কাফিরদের জন্য রহমত। আল্লাহু আকবারের বনি আদম। ইমাম তবারি রাহিমাহুল্লাহ বলেন, মুমিনদের জন্য রহমত কেমনে? ইমাম তবারি বলেন, মুমিনরা আল্লাহর পয়গম্বরের কারণে হিদায়াত প্রাপ্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন। পয়গম্বরের কারণে
পয়গম্বরের উসিলায় মুমিনরা হিদায়াত প্রাপ্ত হয়েছে। আল্লাহু আকবার। এর বনি আদম, পয়গম্বরের কারণে হিদায়াত প্রাপ্ত হওয়ার পর পয়গম্বরের বাতানো তরিকা অনুপাতে ইমানদার মুসলমানরা আমল করলো। ওই আমলগুলি করার কারণে ইমাম তবারি রাহিমাহুল্লাহ বলে আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন কাল ময়দানে মাহশারে মুমিনদেরকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এখন প্রশ্ন হলো কাফেরদের জন্য পয়গম্বর কিভাবে আবার রহমত? ইমাম তবারি রাহিমাহুল্লাহ তিনি বলে আল্লাহর পয়গম্বর ওই কাফেরদের বিরুদ্ধে অনেক যুদ্ধ জিহাদ করেছে, কি করে নাই? জবান খুলে বলুন, আরো জোরে কোন, করেছে কি করে নাই? আল্লাহু আকবারের বনি আদম, কাফেরদের বিরুদ্ধে পয়গম্বর যুদ্ধ করেছে, নিজে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছে, কিংবা সাহাবায়ে কেরামকে পাঠিয়েছে। এই যুদ্ধের মাধ্যমে যে সমস্ত কাফেরগুলার দিলের মধ্যে আল্লাহ পাক রহমত দান করেছে, আল্লাহ পাকের রহমতে তাদের ঈমান নসিব হয়েছে কি হয় নাই? আরো জোরে কোন, বুঝে থাকলে বলবেন। এই কাফেররা হওয়ার ছিল চির জাহান্নামী, কিন্তু এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা প্রথমে কাফের ছিলেন না, কথা কন, কিন্তু আল্লাহু আকবার, আল্লাহ পাক তাদের দিলের মধ্যে রহমত করেছে, আল্লাহ পাক তাদের দিলের উপর সাকিনা নাযিল করেছে। পয়গম্বর চেষ্টা মেহনত করেছে, পয়গম্বরের চেষ্টা মেহনতের বিনিময় এরা ঈমান গ্রহণ করেছে। কথা বলেন ঠিক কিনা? ঈমানদারদের জন্য পয়গম্বর যেমন রহমত, বেঈমানদের জন্য পয়গম্বর তেমন রহমত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এর বনি আদম, পয়গম্বর নবী আমার উম্মতের জন্য কেমন দরদি ছিলেন। দুনিয়াতে পয়গম্বর উম্মতের জন্য আল্লাহর নিকট উম্মতি 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 বলে কান্নাকাটি করতেন। ওই পয়গম্বরকে কেন আমরা ভালোবাসবো না? আমার কথা নয়, সহিহ মুসলিমের বর্ণনায় বর্ণনাকারী পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর নবী আমার সূরা ইব্রাহিমের একটি আয়াত তেলাওয়াত করলেন, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস। আল্লাহর পয়গম্বর আয়াতটা তেলাওয়াত করলেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর নিকট দোয়া করেছে, ওগো আল্লাহ, ওই যে প্রতিমাগুলি অধিক সংখ্যক মানুষকে গুমরা করেছে। এরপর আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহর একটি তেলাওয়াতকৃত আয়াত তেলাওয়াত করলেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আয়াতের অনুবাদ হলো, আল্লাহর পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যদি চায় আল্লাহ পাকের বান্দাদেরকে আযাব দিতে পারে, আর আল্লাহ যদি চায় বান্দাদেরকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু ক্ষমা করার মালিক কে? আর জোরে কোন কে? আল্লাহর পয়গম্বর এই দুইটি আয়াত তেলাওয়াত করার পর আল্লাহর কাছে হাত উঠাইলেন। হাত উঠাবার পর পয়গম্বর কাঁদে, উম্মতি 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 বলে পয়গম্বর কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পয়গম্বরের নিকট পাঠায়া দেন। পাঠায়া দেওয়ার পর পয়গম্বর জিবরিল আমিনকে বললেন, ওগো জিবরিল, পয়গম্বরকে জিজ্ঞেস করো পয়গম্বর কেন কাঁদে। অথচ আল্লাহ পাক পয়গম্বরের দিলের আকাঙ্ক্ষা তামান্না কথা জানে কি জানে না? আরো জোরে কোন, আল্লাহু আকবার। এর বনি আদম, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পয়গম্বরের নিকট পাঠায়া জিবরিল আমিনের মাধ্যমে পয়গম্বরকে জানায়া দেন, ওগো পয়গম্বর, ইন্না সানুরজিকা ফি উম্মতিকা ওয়ালা নাসু। ওগো পয়গম্বর, আল্লাহ পাক আপনার উম্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করে দিবে, আপনাকে অসন্তুষ্ট করবে না। আরো জোরে কোন,
মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর নবী আমার শুধু দুনিয়াতে উম্মতের জন্য কেঁদেছে, বিষয়টি এমন নয়। দুনিয়াতে যেমন পয়গম্বর উম্মতের জন্য আল্লাহর নিকট দুহাত তুলে উম্মতি 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 বলে কান্নাকাটি করেছেন, কাল ময়দানে মাহশারে যখন নাকি আল্লাহ পাক হিসাবের মজলিস বসাবে, আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে আল্লাহর নিকট উম্মতি 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 বলে কান্নাকাটি করবে। আল্লাহু আকবরের বনি আদম, আমার কথা নয়, সহিহ বুখারীর বর্ণনায় আল্লাহর পয়গম্বর নবী আমার বলে, সমস্ত উম্মত কাল ময়দানে মাহশারে আউয়ালু নাবিয়্যিন মিনাল আম্বিয়া সাইয়্যিদিনা আদমের কাছে যাবে। যাওয়ার পর বলবে, ওগো আদম নবী, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আদম নবী বলবে, না, আমি এই কাজের জন্য নয়, যাও যাও পয়গম্বর নূহের কাছে যাও। পয়গম্বর নূহ ৯৫০ বছর পর্যন্ত উম্মতদের মাঝে আল্লাহ পাকের তাওহীদের দাওয়াত দিয়েছে। উনি অনেক বড় মুআজ্জাজ পয়গম্বর। আল্লাহু আকবরের বনি আদম পয়গম্বর নূহের কাছে যাওয়ার পর তিনি বলবে, আমি ওই কাজের জন্য নয়, আমি সুপারিশের জন্য নয়। যাও যাও আল্লাহ পাকের মুআজ্জাজ পয়গম্বর খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। পয়গম্বর ইব্রাহিমের কাছে যাওয়ার পর উম্মতরা বলবে, ওগো পয়গম্বর, আপনি আমাদের জন্য আল্লাহর নিকট সুপারিশ করুন। পয়গম্বর ইব্রাহিম বলবে, আমি ওই কাজের জন্য নয়, যাও যাও পয়গম্বর মূসা কালিমুল্লাহর কাছে যাও। পয়গম্বর মূসা কালিমুল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলনে ওয়ালা পয়গম্বর। আল্লাহু আকবার। পয়গম্বর মূসা কালিমুল্লাহর নিকট যাওয়ার পর উম্মতরা বলবে, ওগো পয়গম্বর, আপনি আমাদের জন্য আল্লাহর নিকট সুপারিশ করুন। পয়গম্বর মূসা কালিমুল্লাহ বলবে, আমি এই কাজের জন্য নয়, যাও যাও পয়গম্বর ঈসা রূহুল্লাহর কাছে যাও। পয়গম্বর ঈসা রূহুল্লাহর কাছে যাওয়ার পর উম্মতরা বলবে, ওগো পয়গম্বর, আপনি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সুপারিশ করুন। পয়গম্বর ঈসা রূহুল্লাহ বলবে, আমিও এই কাজের জন্য নয়, তোমরা আখিরি জামানার নবী, বিশ্ব নবী, দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের নিকট যাওয়ার পর উম্মতরা বলবে, ওগো পয়গম্বর, ইশফা ইলা রাব্বিক, ওগো পয়গম্বর, আপনি আমাদের জন্য আপনার রবের নিকট সুপারিশ করুন। পয়গম্বর বলে, হ্যাঁ হ্যাঁ, আমি এই কাজের জন্য সাল তুতা, তোমরা কি চাও, তোমরা চাও তোমাদেরকে তা দেওয়া হবে। আমি পয়গম্বর তোমাদের জন্য সুপারিশ করব, আমি পয়গম্বরের সুপারিশ আল্লাহর নিকট গ্রহণ করা হবে। আল্লাহর পয়গম্বর এই কথাগুলি বলে পয়গম্বর সিজদায় লুটিয়ে পড়বে। সিজদায় লুটিয়ে পড়ার পর পয়গম্বর আল্লাহর নিকট কান্নাকাটি করবে। আল্লাহু আকবরের বনি আদম, হাদিসে পাকের মধ্যে পয়গম্বর বলে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক বান্দাগুলাকে ক্ষমা করবে না, ততক্ষণ পর্যন্ত আমি পয়গম্বর সিজদায় লুটিয়ে থাকবো। সুবহানাল্লাহ। বুঝাইতে চেয়েছি পয়গম্বর উম্মতের জন্য কত দরদি ছিলেন। দুনিয়াতেও উম্মতি 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 বলে কেঁদেছেন। ময়দানে মাহশরে বিপদ মুহূর্তে প্রত্যেকটা পয়গম্বরের নিকট উম্মতেরা যাবে, বান্দারা যাবে। প্রত্যেকটা উম্মত, প্রত্যেকটা নবী বান্দাদেরকে ফিরায়া দিবে। শেষ পর্যন্ত আখিরি জামানার পয়গম্বর তিনি সকল উম্মতের জিম্মাদারি নিবে। ততক্ষণ পর্যন্ত সিজদায় লুটিয়ে থাকবে যতক্ষণ না আল্লাহ বান্দাদেরকে ক্ষমা না করবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য পয়গম্বর উম্মতদেরকে জানায়া দেন, ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ, হে আমার উম্মতেরা গো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসেছো, আমি পয়গম্বরকে তাই তোমরা ভালোবাসো।
সুবহানাল্লাহ।